তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ৯/২37 নম্বর বুথের বাইরে রোড জ্যামের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। দেখুন, কিছুক্ষণ আগেই আমরা সকালে জানতে পারলাম যে শহীদ মাতঙ্গিনী ব্লকের যিনি বিজেপির হয়ে নেতৃত্ব দিচ্ছেন, গত 2-3 দিন আগে যিনি কাকটে বাজারে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলছিলেন এবং কথা বলতে গিয়ে তিনি বলেও ফেলেছিলেন যে বিজেপির প্রার্থী ডাক্তার হরেকৃষ্ণ বেরা 30,000 ভোটে হারবেন। তার যে অফিস রয়েছে সেই দিবাকর জানা ওরফে লালু, মিশন লোটাস নামে একটি অফিস রয়েছে কাকটে বাজারের ঠিক ঢোকার মুখেই। বিগত দিনেও সেখান থেকে 2024-এর লোকসভা বা 2023-এর পঞ্চায়েত নির্বাচন বা 2021-এর বিধানসভা নির্বাচন বিভিন্ন সময়ে বিস্তর অভিযোগ রয়েছে যে সেখান থেকে ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন উপকরণ সেখান থেকে বা উপকরণের যে কুপন সেখান থেকে দেওয়া হতো। তো অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন সেখানে রেড করেছে। আমরা এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন কাকটিয়া সহ শহীদ মাতঙ্গিনী ব্লক তমলুক বিধানসভার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলতে চাই যে একবার ভেবে দেখুন, যখন বুঝতে পারছে যে সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং আমাদের প্রিয় প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় স্বচ্ছতা এবং সততার সঙ্গে যিনি রাজনীতি করেছেন এবং তার জীবনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত, তিনি যখন জয়লাভ করছেন নিশ্চিত, তখন বিজেপির হার নিশ্চিত বুঝতে পেরে এরা পেছন দরজা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্নভাবে। এই শহীদ মাতঙ্গিনী ব্লকের বীর বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা সংগ্রামের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, সমস্ত ভোটার জনগণের কাছে, আপামর জনসাধারণের কাছে আহ্বান জানাবো, অনুরোধ করব, আপনারা কোনো রকম প্রলোভনে পা দেবেন না। যারা কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ আপনারাই করেছেন, সাধারণ মানুষ করত। আমি তো সকাল থেকে ছিলাম না, তো আমি যতটুকু অফিসে যারা আমাদের ছেলেরা থাকে হোল টাইমে তাদের কাছে যা শুনলাম, তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে গেছে তমলুক বিধানসভাতে। হরকৃষ্ণবাবু 30,000-এর অধিক ভোটে জিততিছে এবং লাগাতার যে অ্যাক্টিভিটি হচ্ছে, যে মিছিল র্যালি, যেভাবে মানুষ গতকাল তমলুক শহরে শুভেন্দুকে যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে এসে যেভাবে সম্বোধন করেছে, এরপর দিশেহারা হয়ে এইসব করতেছে আর পাগলের মতো কমপ্লেন করছে ওখানে নাকি আমি শাড়ি বিলাচ্ছি। তো আমি তো লোকটা ওখানে নেই, তো পুলিশ গিয়েছিল, আমাদের ছেলেরা ওখানে গিয়ে দেখিয়েছে, দেখুন স্যার কি আছে। ওনারা দেখছেন যে কিছু নেই, কয়েকটা ফ্ল্যাগ, একটা চেয়ার, একটা টেবিল আর কটা প্লাস্টিক চেয়ার ছাড়া ওনারা কিছু দেখতে পাননি, ওরা চলে গেছে। এটা লিখে আপনি কমপ্লেন করবেন না? এ ব্যাপার কি ছোটোখাটো বিষয় আমি কেন বলবে, বড় বিষয় হলে ঠিক আছে। সব বাচ্চা ছেলেদের কাজ, তৃণমূলের কিছু বাচ্চা নেতা আছে যাদের এখনো পরিণত নয় পলিটিক্সে, তারাই সব করতেছে। এগুলি আমার বলার কী আছে? ওটা কি বিজেপির কার্যালয় ছিল? না, ওটা অ্যাকচুয়ালি মাতঙ্গিনী হাজরা আত্মবলিদান উদযাপন কমিটির কার্যালয়। এবার কোনো উৎসাহিত ছেলে হয়তো ওখানে মিছিল হচ্ছিল, একটা পতাকা রেখে দিতে চাই। আপনার নাম? আমার নাম দিবাকর জানা। আমি বিজেপির একটা ছোট্ট কার্যকর্তা।